নমস্কার বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এবার দেখো ফিউচুরা প্রেশার কুকারে মাটন রান্না। সো আপনারা জানেন যে ফিউচুরা হচ্ছে একটি সাইলেন্ট কাইন্ড অফ প্রেশার কুকার হকিন্সের তরফ থেকে। তো এখানে কোনো হুইসেল পড়ে না, তার জন্য এই কুকারে রান্নাও হয় খুব তাড়াতাড়ি। তো এই ফিউচুরাতে আমরা কী করে তাড়াতাড়ি আমরা মাটন করতে পারি সেটা একটু দেখাচ্ছি। তো ফিউচারে আমরা একটু হালকা ভাজাভুজিও করে নিতে পারি। তো আমি আলুগুলোকে আগে একটু ফ্রাই করে নিচ্ছি, এরপরে পেঁয়াজ বেরেস্তা করে নেব এই প্রেশার কুকারেই, কারণ এর তলাটা যেহেতু ডবল মোটা এবং পুরো কড়াইয়ের মতো, তার জন্য এখানে লেগে ঠেকে যায় না। তার জন্য আপনি হালকা ফ্রাই ঠাই করে নিতে পারেন। তো আমি সেইটা করে নিচ্ছি। আর মাটনটা আমার হালকা ম্যারিনেট করা আছে একটু নুন হলুদ আর তেল দিয়ে, সরি নুনটা দেওয়া নেই। আর এই মশলা বাটা আছে, আদা পেঁয়াজ রসুন আর টমেটো বাটা, আর লঙ্কা বাটা আছে। তো এটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। যতক্ষণে বেরেস্তা হয়, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একবার সাবস্ক্রাইব করে নেবেন। পেঁয়াজও দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা হোক। ফিউচারার এটাই সুবিধা যে আপনি একই কুকারে আপনি ভাজা ভুজি কষানো এবং প্রেশার কুক সবই করতে পারেন, যেটা আপনি অন্য কুকারে পারবেন না। দামটা একটু বেশি এবং মেনটেনেন্সটা একটু হালকা বেশি, কেননা এই আমি মেটালের হাতা ইউজ করছি, কিন্তু আমি এরকমভাবে ঠক ঠক করতে পারবো না। তাহলে এই যে কোটিংটা, এটা অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের, যদিও এটা পার্মানেন্ট কোটিং, কিন্তু এই কোটিংটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এইগুলো একটু মেনটেনেন্স। আদারওয়াইজ এটা খুব ভালো কুকার, আর একটু হেভি হয়। এটা 3 লিটারের প্রেশার কুকার। এখন মার্কেটে মোটামুটি দাম, ইন্ডাকশান বেসড, এটা মোটামুটি দাম 4000 টাকার কাছে। তো এটা ভাজা হোক। দেখুন পেঁয়াজ বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে। এবার বেরেস্তাটা তুলে নেব। যেটুকু তেল আছে আমি সেইটুকু তেলেই মাটন আর মশলাটা কষিয়ে নেবো, কারণ খুব বেশি তেল দেওয়া আমিও প্রেফার করি না। তো আর এর মধ্যে একটুখানি গোটা গরম মশলা আমি দিয়ে দেবো। দেখুন বেরেস্তাটা আমি তুলে রেখেছি। এবারে প্রেশার কুকারে যা তেল আছে আমি আরেকটু তেল দিয়ে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটাকে ভেজে নেব। এই আমার মশলা বাটা আছে। দেখুন ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবারে আমি আমাদের গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি গোটা গোলমরিচ আছে। ফোড়নে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি যেটা করব, এই মশলাটাকে দিয়ে দেবো। এই মশলাটা একটু কষা হবে, এটা লবণ হলুদ দিয়েই আমি কষবো। একটু কষে নিই। দেখুন মশলাটা কষছে, তার মধ্যে আমি লবণ হলুদ আর চিনি দিয়ে দিলাম। মশলাটা এখন একটু ভালো করে কষুক। তারপরে এই যে মাটনটা আমার ম্যারিনেট করা আছে, মাটনটা দিয়ে দেবো। ঠিক আছে, এই ম্যারিনেটেড মাটনটা দিয়ে দেবো। তো তার আগে মশলাটা কষুক ভালো করে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে বেশ তেল তেল বেরিয়েছে। এবারে আমি কি করব, এই মাটনটা দিয়ে দেবো। এই যে ব্যাস, এই মাটনটা দিয়ে আবার একটুখানি সতে করে নেওয়া বা কষিয়ে নেওয়া যেটাকে বলে, সেটা করিয়ে নেব। মশলাটা ভালো করে মাখবো, মাটনের সাথে মেখে একটু ভালো করে কষিয়ে নেব, মোটামুটি 10 মিনিট মতো। মাটনটা দেখুন আমি দিয়েছি, দিয়ে মশলাটা ভেজে নিয়েই তো মাটনটা দিয়েছি। মাটনটাও আমি কষছি। আর ফিউচারার এটাই একটা সুবিধা যে এটা খুব থিক গেজের প্রেশার কুকার। নর্মাল প্রেশার কুকারের থেকে গেজটা এর অনেক মোটা হয়, একটু হেভিও হয়। এটা 3 লিটারের, আমাদের দুটো আছে, 3 আর 4। সো ইন্ডাকশান বেসড। এটা দামটা একটু বেশি, কিন্তু ভীষণ সুন্দর একটা প্রেশার কুকার। আপনি রান্না করে মজা পাবেন। একদম কড়াইয়ের মতো করেই কিন্তু করছি। দেখুন তলায় কিন্তু কিচ্ছু মশলা টশলা লাগছে না। ঠিক আছে, তো এটা একটু কষুক। তো দেখুন কষানো খুব ভালো করে হয়ে গেছে। মাটন ছেড়ে তেল তেল বেরিয়ে এসছে, মাটন এবং মশলা ছেড়ে। এবারে আমি জল দিয়ে দেবো। আমি একটু ঘন ঘন কনসিস্টেন্সিটা রাখবো, খুব বেশি রাখার দরকার নেই। আর এটা প্রেশার কুক করব 10 মিনিট। তো ফিউচারের প্রেশার কুক করাটা ওই হুইসেল কাউন্টিংয়ের মতো না, কারণ এটা নন হুইসলিং প্রেশার কুকার। আপনাদের আগেই বলেছি, আমার আগের ভিডিওগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আমি এবার কি করব, এই আলু বেরেস্তা এগুলো সব এর মধ্যে আমি ট্রান্সফার করছি। সো এরপরে আমি এতে জল ঢেলে দেবো। আচ্ছা, জল ঢেলে দিয়েছি, জলটাও ফুটছে। আমি গরম জল ঢেলেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ঢালতে পারেন। নুন হলুদ সব চেক করে নিয়েছি। এবারে প্রেশার কুক করব। সো ফিউচারটা বন্ধ করে দিলাম। এবারে এটা প্রেশার কুকিংয়ের জন্য ওয়েট করি। এটা হুইসেল, এই হুইসেলটা খুব টিপিক্যাল হুইসেল। দেখুন এই হচ্ছে হুইসেল। ঠিক আছে, এটা আমি আগেও দেখিয়েছি, তাও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হুইসেল এইভাবে প্লেস করলাম, আর এটা গরম থাকা কন্ডিশন। এখানে ফিঙ্গার টিপ কন্ট্রোল আছে, এই দিলেই প্রেশারটা রিলিজ হয়ে যাবে। তো এইগুলো অনেক সুবিধা আছে, কিন্তু এটা সিটি পড়ে না। তো কিভাবে আপনারা টাইম কাউন্ট করবেন, কেননা আপনাদের আগেও বলেছি যে ফুল প্রেশার আসার পরে
গ্যাসটা কমিয়ে দেওয়া ভালো, তাতে গ্যাসের বাঁচাত হয় বা সেভ হয়। তো আমি সেইটাই দেখাবো যে ফুল প্রেশার ফিউচারাতে রিকগনাইজ করবো কী করে। অন্যান্য কুকারে একটা বা দুটো সিটি পড়া মানে ফুল প্রেশার চলে আসা, তারপর গ্যাস কমিয়ে দিই, কিন্তু ফিউচারাতে তো সেরকম ব্যাপার না। তো সেইটা একটু দেখিয়ে দেবো আপনাদের। তো দেখুন এবার এখান থেকে প্রেশার রিলিজ করছে, দেখুন বুঝতে পারবেন। আর এবার যখন একদম কনস্ট্যান্ট রিলিজ হবে তখন এইটা হালকা হালকা করে কাঁপবে। দেখুন আমি দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন, এটা হালকা হালকা করে কাঁপবে, একটা চিকচিক চিকচিক আওয়াজ পাচ্ছেন। এই যে কাঁপাটা শুরু হলো না, বুঝতেই পারছেন প্রেশার রেগুলেটরটা কাঁপছে। এই কাঁপাটা শুরু হওয়া মানেই হচ্ছে আপনার প্রেশার কুকার ফুল প্রেশারে চলে এসছে। এবারে আমি কি করব, এই যে গ্যাসটা আছে এই গ্যাসটাকে আমি এরকমভাবে কমিয়ে এই কন্ডিশনে, যাতে তলায় একটুখানি হালকা আঁচ লাগে। এইভাবে এটা মাটন যেহেতু আমি 8 থেকে 10 মিনিট রাখবো, নর্মাল প্রেশার কুকারে কিন্তু এটা 12 থেকে 15 মিনিট লাগতে পারে, কিন্তু ফিউচারে যেহেতু 8 থেকে 10 মিনিট। তো রাখছি, রাখার পরে গ্যাসটা বন্ধ করে ফুল প্রেশার রাখবো। এটাই মজা, দেখুন খুব হালকা আওয়াজ হচ্ছে, কোনো সিটি পড়ছে না, কিছু না, এবং এইভাবেই এটা চলতে থাকবে। এই যে আস্তে 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 বেরোচ্ছে, এটাই দেখুন। গ্যাসটা একদম মিডিয়াম করা আছে, আপনাদের দেখিয়েছি। এই দেখুন আঁচটা এইটুকু আছে, এবং দেখুন কি সুন্দর হালকা জিজলিং করছে। তো হালকা হালকা নড়ছে প্রেশার রেগুলেটরটা, আপনারা বুঝতে পারবেন, হালকা 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 শেকিং হচ্ছে। তো এটাই ফিউচারার মজা, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মানে নর্মাল আপনারা যদি একটুখানি মডিফাই করেন আপনাদের কুকিং সিস্টেমটাকে, তাহলে কিন্তু ফিউচারা ইজ দ্য বেস্ট প্রেশার কুকার টু কুক উইথ। ওকে, তো এটা 8 থেকে 10 মিনিট থাকুক। অলরেডি 4-5 মিনিট হয়েছে, আরও 5 মিনিট আমরা রাখবো। তো এইভাবে চলছে ব্যাপারটা, ঠিক আছে। গ্যাসটা বাড়ালে এইটার মানে ফ্রিকোয়েন্সিটা, আওয়াজটা আরও বেড়ে যাবে, কিন্তু এটা কমানো আছে, এইভাবেই এরকম থাকবে। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রেগুলেশন, প্রেশার রেগুলেশন। গ্যাস বাড়িয়ে রেখে কোনো লাভ নেই, এইভাবেই কমানো থাকবে। মানে কমানো মানে এই জাস্ট তলায় হালকা একটু আঁচ লাগবে, ঠিক আছে। মানে আমি এত ডিটেইলে দেখালাম যেহেতু ফিউচারাতে কুকিংটা একটু ডিফিকাল্ট, মানে নতুনদের পক্ষে, যারা মানে ফিউচারা কুকার আগে ইউজ করেননি, দাম দিয়ে কিনলেন, তারপর ভাবলেন যে হ্যাঁ এটা কি প্রেশার কুকার, সিটি পড়ে না, রান্না হয় না, কিন্তু ব্যাপারটা সেরকম নয়, সেই জন্যই এত ডিটেইলে দেখানো। তো দেখুন 10 মিনিট ওভার। আমি এবারে গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়ালে আপনি বুঝতে পারবেন যে এর ফ্রিকোয়েন্সিটা কিরকম বেড়ে যায়। এই দেখুন বেড়ে গেছে, দেখুন গ্যাসটা বাড়িয়েছি, ফ্রিকোয়েন্সিও বেড়ে গেছে। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এটা ফুল প্রেশার আমি রাখবো। ফুল প্রেশারটা থাকুক, তারপরে খুলে দেখাবো। আর ফাইনালি একটু ঘি দিয়ে দেবো, যারা ঘি পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা দেবেন না। তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এই দেখুন গ্যাস বন্ধ। ফুল প্রেশারটা থাকুক, তারপর আসছি। ফুল প্রেশার দিতে ম্যাক্সিমাম 10-12 মিনিট টাইম লাগে। আচ্ছা, 15 মিনিটস ওভার। তো এইটুকু প্রেশার আমি রিলিজ করে দিলাম। দেখুন এই হচ্ছে রিলিজিংয়ের মেথড। রিলিজ করে দিয়ে দেখি কিরম হয়েছে। দেখুন খুললাম, কি সুন্দর ঝোলটা হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি একটু দেখে নিই মাটনটা সেদ্ধ হয়েছে কিনা। আমি একটু গ্যাসে বসিয়ে দিলাম, হালকা হালকা ফুটছে। একটা হাফখানা বড় এলাচ, কেন বড় এলাচ খুব স্ট্রং হয়, তো এটা যে অ্যামাউন্ট, হাফখানা বড় এলাচ আমি মিক্সিতে একদম শুকনো গুঁড়ো করে এর মধ্যে ঢেলে দেবো। সো দেখুন মাটন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি এবার কি করছি, একটু বড় এলাচ আমি এই গুঁড়িয়েছি, এই আমি বড় এলাচ দিয়ে দিলাম, ঘি দিয়ে দিয়েছি, আর গ্যাসটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, গ্যাসটা বন্ধ করে দিলাম আর বড় এলাচটা মিশিয়ে দিলাম, এতে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। আর আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করুন, হোপ যে ভালো হবে। এবং ফিউচারাতে এইভাবে রান্না করলে আপনার রান্নাটাও খুব ইজি হবে এবং তাড়াতাড়ি হবে। একই প্রেশার কুকারে আপনি কষানো এবং ভাজা এবং প্রেশার কুক সবই করতে পারবেন। সো এটাই মজা ফিউচারা প্রেশার কুকারে। তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব, ততক্ষণে নমস্কার, বাই, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।